মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গণিত অংশ সমাধান। পরীক্ষা হয়েছিল 2022 সালে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে a+b = 17 এবং ab = 60 হলে a-b = কত। তো এই a-b মানটা আমরা অনুশীলনের সাহায্যে বের করি। তো এখানে একটু শর্টকাট পদ্ধতি ইউজ করা হয়েছে। যেন এখানে এর মান যদি 12 ধরি আর বির মান 5 ধরি তাহলে কত হয় 17। আবার ab যেহেতু এখানে 60, তাহলে 12 আর 5 গুণ করলে কত হবে 60। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরতে পারি এর মান 12, বি এর মান 5, তাহলে বিয়োগ করলে মান হচ্ছে 7। তাহলে এই দুটো কন্ডিশন অবশ্যই মিলাতে হবে। আমরা যদি মানগুলো ধরে নেই তাহলে এই দুটো কন্ডিশন মিলে মানটা ধরতে হবে। তাহলে এখান থেকে মান পাওয়া গেল 7, অ্যান্সার 7। ধানে চাল ও তুষের অনুপাত দেওয়া আছে 7:3 হলে এতে শতকরা কী পরিমাণ চাল আছে। তো এখানে অনুপাত যেহেতু দেওয়া আছে, অনুপাত সংখ্যার যোগফল হবে এটা 7 + 3, আর ধানের চালের পরিমাণ হচ্ছে 7, তাহলে 7 ভাগ হচ্ছে 7 + 3 গুণন 100% সমান হচ্ছে 70%। তাহলে 70% আছে চাল। আবার 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে আমরা জানি 4টে, সেটা হচ্ছে 2, 3, 5, 7, এই 4টি মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত। তারপরে 4 নম্বর প্রশ্ন যেটা ছিল যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ, একটি কোণ 50 ডিগ্রি হলে অপরটি কত। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ 50 ডিগ্রি হলে অপরটি কত, সমকোণ ব্যতীত। তাহলে সমকোণ যদি 90 হয় তাহলে এটা হচ্ছে 50, বিয়োগ করলে আমরা হবে 40। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় হচ্ছে কি পূরক, আমরা যোগ করলে 90 ডিগ্রি সমান, এই জন্য বিয়োগ করলে আরেকটার মান পাওয়া যায়। 90 থেকে একটার মান বিয়োগ করলে আরেকটার মান পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 40 ডিগ্রি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক যদি 0.5 হয় তাহলে ভাজ্য কত। তাহলে এখান থেকে আমরা ভাগফল পাবো 0.5 ভাগ এখানে 10, মানে 0.05। তাহলে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, ভাগশেষ নাই, তাহলে গুণ করলে হচ্ছে 0.025, এটা হচ্ছে অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর, মাতা ও কন্যার বয়সের গড় 25 বছর হলে পিতার বয়স কত। একেবারে ইজি টাইপের অঙ্ক। তাহলে পিতা যোগ মাতা যোগ কন্যা মানে তিনজনের বয়সের যোগফল কত, 3 × 30 = 90 বছর। মাতা যোগ কন্যা দুইজনের বয়সের যোগফল 25 × 2 = 50, বিয়োগ করলে হবে 40 বছর। তাহলে পিতার বয়স 40 বছর। 7 নম্বর প্রশ্ন ছিল 4 × x + y 10 × x - y 12 × x² - y² এর গসাগু কত। তো এটা যেহেতু উৎপাদক সিস্টেম করা আছে ধরবে গেলে x + y x - y, আর এখানে 12 × x² - y² যদি ভেঙে দেই 12 × x + y x - y, তাহলে দেখা যাচ্ছে যে এখানে চলকগুলো x + y x - y কোনটার সাথে কোনটার মিল নাই। আর এখানে 12, 10 আর কি 4, তিনটারে এখানে গসাগু হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে 2। কোন ভগ্নাংশটি বড়। তো এই ভগ্নাংশ ছোটো বড়োর ক্ষেত্রে আমরা যে সিস্টেম করি, আমরা উপরের আর নিচের ক্রস গুণ সিস্টেম করি আর কি। এখানে গুণ করলে 3 × 50 = 100, এখানে হচ্ছে 5 × 30 = 100 সামথিং, মানে এটা বড়। আবার এটার সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে 3 × 11 = 33, তাহলে 363 হবে এটা। এটা গুণ করলে 363 হয় এখানে, আর এটা গুণ করলে কত হচ্ছে 8 × 50 = 400, তাহলে এইটা বড় হয়ে গেল। আবার 17 দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে, তাহলে 8 × 2 = 80, 7 × 8 = 56, 136, আর এখানে 11 গুণ করলে হয় 121। দেখা যাচ্ছে যে গ নম্বর অপশনটা বড়, তাহলে অ্যান্সার হচ্ছে গ 8/11। এরপরে 9 নম্বর প্রশ্ন একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে কোনো 18 মিটার, ক্ষেত্রফল 20 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা যদি x আর y ধরে নিই দৈর্ঘ্য প্রস্থ, এখানে x ধরলাম y ধরলাম, তাহলে এখানে পরিসীমা হচ্ছে 2 × x + y = 18, তাহলে x + y = 9, আর x y গুণ করলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হবে 20। তা আমরা যদি এখানে মানটা ওই আগের অঙ্কের মধ্যে ধরে নেই, যে এখানে একটা ধরলাম 5, একটা ধরলাম 4, যোগ করলে হয় কত 9, আর এখানে 5 × 4 = 20, মানে যোগফল গুণফল উভয় দুটো মিলাতে পারলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে কত 5, এটা হচ্ছে শর্টকাট সিস্টেম, পরীক্ষা হলে এটা শর্টকাট সিস্টেমে বের করা। 10 নম্বর বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 9, সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অঙ্কদের স্থান বিনিময় করে, সংখ্যাটি কত। তো যে 4টা অপশন দেওয়া ছিল তার মধ্যে অ্যান্সার হচ্ছে এখানে 54। তো এখানে যোগফল যদি করে 9 হয়, আবার যদি 9 বিয়োগ করি তাহলে এখানে হবে কত 45, মানে স্থান বিনিময় করছে 45 হয়ে গেছে, 54, 45, অ্যান্সার হচ্ছে 54। আবার 6% হারে 10,000 টাকার উপর 9 মাসে সুদ কত। তো আমরা জানি 9 মাস সমান 9/12, কাটাকাটি করলে কত হবে 3/4 বছর, এটা হচ্ছে 9 মাস সমান 3/4 বছর। তাহলে I/P এর সূত্র করলে এখান থেকে মান পাওয়া যাচ্ছে 10,000 গুণ 6/100, যদি 6% গুণ হচ্ছে 3/4, তাহলে হচ্ছে 450 টাকা, কাটাকাটি করলে মান আসবে 450 টাকা। 12 নম্বর প্রশ্ন ছিল দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3/2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত। তো এখানে যেটা শর্টকাট যদি করি, এখানে ডিটেলস করে দেওয়া আছে, ব্যাস ধরে নিচ্ছি 3r, এটা হচ্ছে 2r, ব্যাসার্ধ 3r/2, এটা হচ্ছে r,
তাহলে ক্ষেত্রফলের অনুপাত পাই আর স্কোয়ার সূত্র করলে এটা হবে এখান থেকে 9/4। এখন এই ধরনের কোশ্চেন যদি থাকে অন্য কোনো ডিজিটের সাহায্যে, ব্যাস দেওয়া আছে মানে ব্যাসের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত কত, তো সুন্দর করে এখানে বড় করলে বের হয়ে যাবে, বড় করলে হবে এখানে কত 9/4। এটা একটা শর্টকাট সিস্টেম। তারপর 12 পর, এখানে 12 পর আমরা যাই 13 নম্বর প্রশ্ন যে 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান, 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে। একবার ওইখানে আমরা খোলা হয়ে যায় 18-এর দাম 4টা, তাহলে 18টা 4টার সমান, একটা কম 45টি বেশি, কাটাকাটি করলে 10টি, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 10টি গরু। 45টি ছাগল সমান 10টি গরু। 14 নম্বর প্রশ্ন যে এক সংখ্যক আমের দাম ওয়াই টাকা হলে এক্স টাকায় কতটি আম পাওয়া যাবে। এখানে উল্লেখ করা আছে এক সংখ্যক আমের দাম ওয়াই টাকা, তাহলে ওয়াই টাকায় পাওয়া যাবে এক্সটি আম, 1 টাকায় কম আর এক্স টাকায়, তাহলে এক্স এক্স গুণন হচ্ছে এখানে এক্স গুণন এক্স ভাগ হচ্ছে এখানে ওয়াই, এক্স স্কোয়ার ভাগ ওয়াই টাকা, এটা অ্যান্সার। এবং 15 নম্বর প্রশ্ন ছিল যে 19, 33, 51, 73 শেষের সংখ্যাটি কত হবে, তার মানে পরবর্তী সংখ্যাটা কত বের হতে বলছে। তো আমরা যদি দেখি দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে 14, এখানে হচ্ছে আবার 18, এইখানে হচ্ছে কত 22, তাহলে এখানে আরও 4 বাড়বে, 26 আসবে ডিফারেন্স, 26 73 যোগ করলে হবে কত 99 মানে 99, তো এইটা হচ্ছে অ্যান্সার 99।